রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। এক বান্দাকে কেউ জাগাবে না। ও বেজানেরা, যে সন্তান মানুষ করতে গিয়ে নামাজ কাজা করেছো, সুদের টাকা নিয়েছো, এই বেটাকে আল্লাহ বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এরা সব দুনিয়ায় স্বার্থপর। স্বার্থপর নয়, এই ছেলে স্বার্থপর নয়, বিবি স্বার্থপর নয়। আমরা তো তাবিজ তদবির কম বেশি করি, সব খবর আমাদের কাছে আসে যে হুজুর যখন ইনকাম ছিল তখন বউ ভালোবাসতো, এখন ইনকাম কমে গেছে, বাড়ির পাশের একটা ছেলের হাত ধরেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি। এমন হচ্ছে না? হচ্ছে টাকায় সব স্বার্থপর। যে ছেলের বাপের পকেট একদিন ব্যাংক ছিল, স্কুলে যাওয়ার সময় কি ভাই ছোটবেলায় আমরা বাপের পকেট মারিনি? 10 পয়সা, 20 পয়সা, হ্যাঁ 5 পয়সা, হ্যাঁ মা পয়সা দেয়নি, আব্বার পকেট থেকে দিত। আজকে এত বড় মাহফিল হচ্ছে, আচ্ছা এর মধ্যে একটা ছেলে হাত তুলে বলেন দিন যে গাজীপুরে এত মাহফিলের দোকান বসেছে, আমার আব্বাকে খুশি করে আমি আজকে 100 টাকা দিয়েছি। একটা ছেলে হাত তুলে। তোমার বাপের ইচ্ছে হয় না একটু গরম জিলিপি খাই? একদিন তো তোমার বাপের পকেট তোমার ব্যাংক ছিল, আজকে ইনকাম করতে পারে না। তোমার বুড়ো বাপ এসে ওই জিলিপির দোকানের সম্মুখে হা করে তাকিয়ে থাকে আর ভাবে, হায় আল্লাহ আজকে ইনকাম করার ক্ষমতা নেই। হ্যাঁ বলেন, পীর সাহেব এসছে, এত হুজুর ভক্ত, 50 টাকা 500 টাকার নোট বার করে মার ওর মুখে জুতো মার। বাপের হাতে 5টা টাকা জলসার দিন তোর ওঠে না। এই ঠিক না ভুল বলো? আরে তোর বুড়ো বাপ ওই নিয়ে পয়সা খরচা করবে না, ওই পয়সাটা তোর বাচ্চাকেই খাওয়াবে। সুবহানাল্লাহ, বুড়োর ওইটাই আনন্দ। হ্যাঁ তুই 50 টাকা দিলি, তোর বাচ্চাটাকে হাত ধরে নিয়ে গিয়ে মেলায় ঘুরছে, দাদু ভাই কি খাবে ভাই? দাদু একটু মুখে দেয় না, তোমার টাকা তোমার বাচ্চাকেই খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আবার সোনা বাড়ি খেলাম, আজকে সুগারের ঔষধ খাওয়ার জন্য বেটার কাছে হাত পাততে হয়, দে বাবা 100টা টাকা দে। ছেলে রে, তোর বাপ কিনা করেছে, ও আমার ভাইরা সোনা বাড়ি খেলাম, এই বেটার জন্য নামাজ কাজা করে আখেরাত বরবাদ করবেন না, এই বেটার জন্য আখেরাত সর্বনাশ করে ফেলবেন না। অনেকে বলে, আমি বলি হুজুর বাবা দাড়ি রাখো, এক্ষুনি ওখানে সভা করে এলাম, হাত বাবা দাড়ি রাখবে। কয়েকটা ছেলে নামার পরে বলছে হুজুর হাত তুলিনি, লজ্জা লাগছে, একটু মুখে হাত বুলিয়ে দেন হুজুর, আপনাদের আব্বা মায়ের দোয়া ভালোবাসে। আমি হাত বুলিয়ে দিই, কি হবে না হুজুর দেন। আল্লাহ আনন্দ হয়, আমি ময়দানে হাসরে আল্লাহকে অন্তত এইসব ছেলেগুলো দেখাতে পারবো যে আল্লাহ আমি এদের হাত তুলেছিলাম, আমার কোনো আমল নেই, আমার আল্লাহ যদি খুশি হয়ে তার অধম পাপীটাকে আল্লাহ মাফ করে দেয়। খোদার কসম, আমি অনেক সময় গাড়িতে বসে বসে একা একা হাওমাও করে শুধু চিন্তা হচ্ছে, আল্লাহ তুমি যদি কাল হাসরে আমাকে ধরে বলো তুই মানুষকে ধোকা দিয়েছিস, তোর তো আমল ছিল না, আল্লাহ তোমার কঠিন জাহান্নাম তো আবার সহ্য করা
আমার ভাইরা, একা একা মনে হয় অস্করি দুটো টাকা নিয়ে যাই বটে, মনে শান্তি হয় না, অনেক কাঁদি। আবার দোয়া করে, আল্লাহ আমার কথায় কি একটা মানুষ কি নামাজে জীবনে হয়নি? আল্লাহ তোমার কি এটা দেখে তোমার মায়া হবে না? আল্লাহ তো মাফ করে দিতেই পারে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর দয়া সব থেকে বড়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহ বলছে তোরা নিরাশ হোসনি বান্দা, আশা রাখ। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, যিনি কবরে হবেন তিনি হলেন আমার আপনার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমানের ছেলেরা রে, কারখানা করে শোনো, আর বেশি সময় নয়, একটার মধ্যে দোয়া করে দেবো বাবা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, মদিনা মসজিদে নববী শরীফে হযরত বেলাল আযান দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামেরা মদিনা মসজিদে নববী শরীফে সব নামাজে ছুটে আসছেন। নামাজের সময় হয়ে গেল, আল্লাহ নবী টুক টুক করে মদিনা মসজিদে নববীতে ঢুকবেন। আল্লাহ নবীর পিছনে পিছনে ইহুদির এক ছেলে চুপি চুপি আসছে। আল্লাহ নবী যেই না জুতো খুললেন, ইহুদির ছেলেটা আল্লাহ নবীর জুতো মোবারক আদরে বুকে করে নিয়ে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমি অনেক সময় বলি, তামাম দুনিয়াটাকে যদি দাড়িপাল্লার এক পাশে দেওয়া হয়, আমার রাসূলে পাকের ছেঁড়া জুতো যদি দাড়িপাল্লার ওপর পাশে দেওয়া হয়, আমার রাসূলে পাকের জুতো পাল্লা আল্লাহ ভারী করে দেবে। যদি বিশ্বাস না হয়, আমার গাড়ি রাখা আছে, দেখে আসেন। আমার গাড়ির সম্মুখে আমি আল্লাহ নবীর জুতো মুবারকের একটা নকশা ভালো করে বাঁধিয়ে ঝুলিয়ে রেখেছি। লোক তাবিজ রাখে, আমি আল্লাহ নবীর জুতো ঝুলিয়ে রেখেছি। মন যখন খারাপ হয়, জুতো একটু চুমু খাই। যদি বলেন কোন কেতাবে পেলেন, 12 বর্ষের শ্রেষ্ঠ আলেম আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জনাব, এটা আমার মনে বিশ্বাস, আল্লাহ নবীর জুতোর নকশা যদি আমার গাড়িতে থাকে, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। আমি আমার রাসূলের জুতোকে এত ভালোবাসি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আল্লাহ নবীর জুতোর নকশা কেউ যদি মাথায় নিয়ে দোয়া করে, ওর দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবীর জুতোর নকশা কেউ যদি সঙ্গে করে নিয়ে দুর্গম রাস্তা সফর করে, আল্লাহ তার রাস্তা শর্ট করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জুতো মুবারকের নকশা কেউ যদি ঘরে রেখে দেয়, ওই ঘরে চোর ডাকাত জিন ভূতের আসর হবে না। দাও, কেটে দাও। এটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখেছে। তোর বাপের বাপ আমাকে কে কি ফতোয়া দিল জানিনি, আমি কারুর ফতোয়া, অন্তত এই বিষয়টা আমি কারুর ফতোয়া আমি নেব না। আমি আমার রাসূলুল্লাহকে ভালোবাসি, আমার রাসূলের জুতোর নকশা আমি টাঙিয়ে রেখেছি, আমি রাখবো। সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ। ইহুদির বাচ্চাটা জুতোটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, রাসূলুল্লাহর নামাজ হয়ে গেছে, ও জুতোটা পায়ে পরিয়ে দিয়েছে। একদিন, দুদিন, 3 দিন, একদিন সেটা হট করে আসে না। আল্লাহ নবী নামাজ শেষ করে বার হলেন। ও আমার সাহাবীরা,
এই বাচ্চাটা কোথায় বাবা? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটা মনে হয় আর বেঁচে নাই। ও নবী আমার দুনিয়ায় বাদশাহ ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও আমার সাহাবীরা, আমাকে নিয়ে চলো বাবা, ওই ইহুদির বাড়িতে নিয়ে চলো। সাহাবায়ে কেরামরা নিয়ে গেলেন, ইহুদির ঘরের দরজায় গিয়ে ঠোকা দিলেন, দরজা খুলে গেল। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন, ছেলেটা মুমূর্ষ অবস্থায় শুয়ে রয়েছে, আর কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ নবীকে দেখে চোখের দুই পাশ দিয়ে পানি একটু গড়িয়ে যায়, আস্তে আস্তে মাথা নাড়ায়। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বাচ্চাটার পাশে বসে গায়ে মুখে হাত বুলাচ্ছে, বাবা কেঁদো না, বাবা কেঁদো না। আল্লাহ নবী কাঁদছে না, বলছে আল্লাহ আমি মুহাম্মাদের জুতো এই বাচ্চাটা বুকে করে রাখতো। আল্লাহ ও হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন, পায়ে জুতো ছিল। আল্লাহ মূসা নবীকে বলেছিলেন, ফাকলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। ও আমার নবী মূসা পায়ে জুতো, সুবহানাল্লাহ বলে, জুতো পায়ে দিয়ে উঠতে দিল না। আল্লাহ নবী আরশে আসিমে নামছেন, জুতা মুবারক পায়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের আরশে থেকে আমার রাসূলুল্লাহর জুতোর মর্যাদা আরো বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে কেঁদো না বাবা, কেঁদো না বাবা। আল্লাহ নবী নজরে পড়ে গেল হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সে হাজির। আল্লাহ নবী বলেছিলেন, ও মালাকুল মউত, ও আজরাইল আলাইহিস সালাম, কি মনে করে ভাই? হযরত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে 1 মিনিট এদিক ওদিক হবে না। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, ও ভাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, একটু কি সময় দেওয়া যায় না ভাই? ছেলেটা আমাকে এত ভালোবাসে, আমি রাসূলুল্লাহ জুতো মুবারক বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছিল, এখন যদি ঈমান না এনে মারা যায় এ তো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ নবী নূরের হাত দুটো তুলে দিলেন, ও নবী, আল্লাহ পাক স্বয়ং আমি আপনার হাবিব আপনার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ এই বাচ্চাটাকে আল্লাহ আপনি একবার ঈমানের কলমা পড়ার সুযোগ দেন। আল্লাহ নবীর হাত নামাতে দেরি, ছেলেটা জবান খুলে গেল। আল্লাহ নবী পড়িয়ে দিলেন, কলমা পড়িয়ে দিলেন, ছেলেটা আল্লাহর রাস্তায় আখিরাতের দিকে রওনা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, যদি জান্নাতি কাউকে দেখতে হয় এই ছেলেটার দিকে তাকিয়ে দেখো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অল্প সময় 1 ঘন্টার মতো এদিক ওদিক করে দুটো কথা বললাম। আল্লাহ আমাদের ক্ষমা করেন। আল্লাহ যদি আমার বলার মধ্যে ভুল হয়ে যায় আল্লাহ আমাকে মাফ করেন। এখন আসেন সকলে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে আমার রাসূলের দরবারে একটু সালামের তহবা পাঠাবো, তারপর দোয়া হবে। ইয়া নবী সালাম
طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله آخداي يا نبي سلام উড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখের রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি আরবে সালাম عليك يا رسول يا نبي نامو او پیارا يا رسول نامو پیارا عرش پر حق نے پکارا سچ میں قوم پر ہے ہمارا یار میں سلام یا رسول سلام বসে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم সকলে আসেন আল্লাহ পাকের দরবারে নিজেদের অপরাধের কথা মনে করে একটু তওবা করি সবথেকে বড় পাপী আমি যে আপনাদের তওবা পড়াচ্ছি এটা নয় আমি তওবা পড়বো আপনারা আমার সঙ্গে পড়েন কিন্তু তওবা পড়ানোর মতো ক্ষমতা আমার নেই আমি নিজেই পাপী আমি কার তওবা পড়াবো যদি কেউ না জানেন তো আমার সঙ্গে সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الله কলমা শরীফ দুরূদ শরীফ কোরআন শরীফ সন্ধ্যা থেকে হুজুর আলোচনা করলেন আমার আরেক ভাই আলোচনা করেছে আল্লাহ আমি সব থেকে অধম আল্লাহ অল্প সময় আলোচনা রেখেছি আল্লাহ
আল্লাহ বলার মধ্যে ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ রহমত করে সওয়াব দেন, এই সমস্ত সওয়াবে আসিমা আখায়ে নামদার মুফাখরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দেন। হুজুরের আলাউলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাবিকুন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন। আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মিনা, আরাফা, মুজদালিফা শরীফে যত মাযরাত আছে সকল হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দেন। जंग हो, जंग बदो, जंग जमाल, जंग सिब्बीन, जंग यरमुक, जंग मुता, शुहदा करबला, खास करे सवाब मज़हबे चारजन इमाम, इमाम आसम अबू हनीफा रहमतुल्लाह अलैहि रूह पाके पहुँचे देन। इमाम आजम हुजूरेर रूहानियात अल्लाह नसीब करूं। इमाम शाफी, इमाम मालिक, इमाम अहमद इब्न हम्बल चार इमाम साहेब हुजूरদের রুহানিয়াত নসিব করেন আল্লাহ। তরিকা চারজন ইমাম ববিশা রহমাতুল্লাহ আলাইহির কাদরিয়া তরিকার রুহানিয়াত নসিব করেন আল্লাহ। চিশতিয়া তরিকার ইমাম হিল্লাল ওয়ালি খানা গরিব নওয়াজ হুজুরের রূহ পাকে পৌঁছে দেন। কাদরিয়া তরিক, চিশতিয়া তরিকার রুহানিয়াত নসিব করেন। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল বেসারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মুজাদ্দিদিয়া তরিকার রুহানিয়াত নসিব করুন। নকশবন্দিয়া তরিকার ইমাম হযরত বাহাউদ্দিন নকশবন্দ হুজুরের রুহানিয়াত নসিব করুন। হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন। खास करे दिल्ली, सहारनपुर, लखनऊ, देवबंदेर माटीते मुहाद्दिसिन, मुआर्रिकिन, मुफास्सिरिनरा शुए अल्लाह सकलेर रूह पाके सबटुकु पौঁছে देन अल्लाह। खास करे सब ফুলপুরা শরীফের জমিনে মুজাদ্দিদুস জামান আলাদ দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে পৌঁছে আল্লাহ। বড় হুজুর, মেলা হুজুর, শেলা হুজুর, নওয়া হুজুর, ছোট হুজুর, হুজুরদের আলা ওলাদ যে যা চলে আল্লাহ সকলের রূহ পাকে পৌঁছে। আল্লাহ খাস করে দোয়া চাই আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে পৌঁছে। আল্লাহ আমার হুজুরের রুহানিয়াত আল্লাহ আমাদের সকলকে নসিব করুন। বসিরাটে আল্লামা রুহুল আমিন শেখ রহমান, পানি গোবরা হাবেজ শেখ হুজুর রহমান আল্লাহ খাস করে এ সওয়াব কুল মুমিনিন
মুমিনাত মুসলিমিন মুসলিমাত দিন ইনসান যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছে আল্লাহ সকলের রূহ আগে পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের গাজীপুরের মাটিতে যত ইমানদার ইমানদারিনী শুয়ে আছে, যদি কারো কবরে আযাব হয় আল্লাহ সবে বরকতে কবরের আযাব মাফ করে দেন আল্লাহ আল্লাহ। ও আল্লাহ পাক আমার এতগুলো ভাই মা বললে নিয়ে হাত তুলেছি আল্লাহ, এর ভিতরে আমরা অনেকেই জনম দুঃখিনী মারা, ও ছেলেরা মায়ের কথা মনে পড়ে কি চোখে পানি আসে না? তোমার জ্বর হয়েছিল, মা সারা রাত মুখের পারে তাকিয়ে তোমার মুখ পারে তাকিয়ে কেঁদেছিল। আজকে বেটারে তোর চোখের এক ফোঁটা পানিতে তোর মায়ের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। আল্লাহ এর ভিতরে আমরা অনেকেই বাভারা, আল্লাহ আমি হিজবুল্লাহ আমিও বাভারা, কেউ আর বাড়ি গেলে জিজ্ঞাসা করে না এত রাত কেন হলো। আল্লাহ আমরা যারা আব্বা মা দাদা দাদি নানা নানি যারা ক্ষমা করে দাও আল্লাহ। গাজীপুরে মাহফিলকে কবুল করুন, কমিটিকে কবুল করুন, দাতা ভাইদের কাল্লা আপনি কবুল করুন। আয় আল্লাহ আমাদের জন্য জাহান্নাম হারাম করে দেয়। আল্লাহ আমাদের ইমানের সঙ্গে মওত দেবেন আল্লাহ। আল্লাহ মওতের আগে একবার খাতিমা বিল খায়র নসিব করে মওতের সময় নসিব করবেন আল্লাহ। মওতের আগে আমার নবী নূর নবীর চাঁদ মুকরম আমাদের সকলকে দিদার নসিব করো আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার কি একটু দয়া লাগে না আল্লাহ? আল্লাহ আমরা এতগুলো মানুষ ভিখারির মতো হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছি আল্লাহ। আল্লাহ এইভাবে যদি মায়ের কাছে কাঁদতাম, ও আল্লাহ পাক এই ভিতরে অনেক আছে চাষাবাদ করে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ আপনি বরকত দেন আল্লাহ। আমাদের সংসারে অভাব দেবেন না, পরে দুয়ারে হাত পাতাবেন না আল্লাহ। আমাদের বাচ্চাদের ছেঁড়া কাপড় পরাবেন না আল্লাহ। আল্লাহ 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 ক্যান্সারের মতো কঠিন রোগ থেকে আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের যদি রোগ দিয়ে মানে পরীক্ষা নেন আমরা পাশ করতে পারবো না আল্লাহ। আমাদের দুর্বল ঈমান আপনি আমাদের পরীক্ষায় ফেলবেন না, ঈমান হারা হয়ে যেতে পারি আল্লাহ। আল্লাহ কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ
খাস করে দোয়া চাই যত আলেম দিনের খেদমত করছে সকলকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার সঙ্গে আমার ড্রাইভার আমার সঙ্গেই থাকে আল্লাহ, ওরা পাগলের মতো সারা রাত জাগে আল্লাহ, আপনি ওদের আল্লাহ আল্লাহ আমার জীবনের সঙ্গী قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول